শিক্ষার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি ওপেন করেছেন। আসলে আপনাকে শেখানোর কোনো ক্ষমতা আমার নেই, আমি আপনাকে জাস্ট শেয়ার করব আপনার সাথে, বাকিটুকু আপনি অনুশীলন করলে আশা করি আপনি পারবেন। কন্টেন্ট আপলোড করার জন্য আগে যে পদ্ধতি আর এই পদ্ধতি সম্পূর্ণ একটা ব্যতিক্রম পদ্ধতি। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন নতুন এই ভার্সনে কন্টেন্ট আপলোড করার জন্য আমাদের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো একেবারেই নতুন অনেকের কাছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমার এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখে আপনি নিজে অনুশীলন করুন। তো শুরুতে আপনি এখানে যাই আমার পাতা নামক একটা অপশন থাকবে, এই অপশনে একবার ক্লিক করবেন। আমার পাতাতে অনেকগুলো আপলোড করার প্রয়োজনীয় জিনিস থাকবে, আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন সেটা আপলোড করবেন। কিন্তু আজ আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটা আপলোড করবেন। তো দেখুন আমার পাতাতে চলে গেলে একেবারে উপরে দেখবেন যে আপলোড নামে একটা অপশন আছে, এবং এই আপলোডের থেকেই কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের জিনিস আপলোড করতে হবে। তো এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করে আমি যেহেতু প্রেজেন্টেশন আপলোড করব সেখানে প্রেজেন্টেশনে ক্লিক করলাম। অল্প কিছুক্ষণ লোড হবে, তারপর আবার একটা পেজ আসবে আমাদের সামনে। তা আমরা সেই পেজটি যথাযথভাবে পূরণ করার চেষ্টা করব এবং সাথে থাকুন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড করার একের A to Z সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন। তো এখানে শুরুতেই শিরোনাম লিখবেন। শিরোনাম লেখার জন্য যে নির্দেশনা, সেই নির্দেশনা হচ্ছে যে আপনি শিরোনামটা বেশি বড় করবেন না, আর আপনার ডিটেলস এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি শিরোনামটা লিখবেন শুধু শ্রেণী, যেমন আমি লিখছি, আপনারা কষ্ট করে একটু দেখুন। প্রথমে আপনি লিখবেন শ্রেণী। শ্রেণী, যে শ্রেণীর ক্লাস দিবেন আপনি ঠিক সেই শ্রেণী লিখবেন। যেমন আমি অষ্টম শ্রেণীর ক্লাস দিচ্ছি, সেক্ষেত্রে আমি লিখলাম শ্রেণী অষ্টম। এরপর আপনি লিখতে পারেন বিষয়, কোন বিষয়ের এই কন্টেন্টটি আপনি আপলোড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লিখবেন বিষয়। বিষয় আমি লিখলাম বিজ্ঞান, কারণ আমি বিজ্ঞানের একটি ক্লাস আপলোড করতে যাচ্ছি। তো এরপরে আপনি লিখতে পারেন অধ্যায়। এমনভাবে লিখবেন লেখাগুলো যাতে করে একজন শিক্ষক আপনার প্রথম শিরোনাম দেখে বুঝতে পারে তার এটা প্রয়োজন নাকি অপ্রয়োজন, এবং তার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সে প্রথমবারে আপনার এই কন্টেন্টে ক্লিক করবে, আর যদি অপ্রয়োজন হয় তাহলে অবশ্যই সে এটা স্কিপ করে যাবে। তো সেক্ষেত্রে শিক্ষক বাতায়নে বেশি ভিউ পাওয়ার জন্য এই একটা সিস্টেম হচ্ছে যে আপনি কিভাবে এই শিরোনামটা লিখবেন। শিরোনামটা আপনি তেমন বেশি বড় করবেন না, এইটুকু লিখলেই যথেষ্ট। এরপর আপনি এখানে যে আপ অ্যান্ড ডাউন অ্যারো আছে সেখান থেকে ক্লিক করে আপনি জিনিসগুলো জাস্ট সিলেক্ট করে দিবেন। যেমন এখানে শ্রেণী সিলেক্ট করে দিলাম আমি, তারপর এখানে কোন বিষয়ের কন্টেন্ট সেই বিষয়টা আমি এখানে সিলেক্ট করলাম। তারপর আপনারা দেখলেন যে অধ্যায়, কোন অধ্যায়ের এই কন্টেন্টটা, সেই অধ্যায়ের নামটা আমি দিয়ে দিব। এবং এখানে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্সের মাধ্যমে কিন্তু অনেকে গুগলে সার্চ করে আপনার এই কন্টেন্টগুলো পাবে। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, উপরে যে লাইনটা আপনি শিরোনাম হিসেবে লিখলেন এখানেও ঠিক একই রকম লিখবেন, তবে উপরে যেখানে যে লেখার পর, অর্থাৎ লেখার পর যেখানে আমি দাড়ি ব্যবহার করেছি এখানে আপনি দাড়িটা তুলে ট্যাগের ক্ষেত্রে এসে কমাটা ব্যবহার করবেন। এবং ট্যাগটা আপনি যত ভালো দিতে পারবেন আপনার এটা সার্চ র্যাঙ্কিংয়ে পাওয়াটা তত বেশি সহজ হবে। তো আমি দেখুন কিভাবে ট্যাগ দিচ্ছি। তো ট্যাগ প্রত্যেকটা ওয়ার্ড লেখার পর আপনি একটা একটা করে কমা দিবেন। কমা দেওয়ার পর তারপর আপনি যদি নতুন কিছু লিখতে চান তাহলে আবার নতুন লেখাটা শুরু করবেন। যেমন আমি এখানে উপরে শিরোনাম যা দিলাম ট্যাগেও তাই দিলাম, যাতে করে আমার ক্লাসটা খুব সহজে খুঁজে পাওয়া যায়। এরপর আমি ট্যাগে এসে অ্যাড করব আমার নিজের নামটা, যেমন আমি আমার নিজের নাম দিলাম। তারপর আবার এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিব, যেমন আমি আমার প্রতিষ্ঠানের নাম সেটাও এখানে টাইপ করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, শিক্ষক বাতায়ন চমৎকার একটি প্ল্যাটফর্ম শিক্ষকদের জন্য। বাংলাদেশের অনেক শিক্ষক এই শিক্ষক বাতায়নে তার মেধা এবং শ্রম দুটোকে কাজে লাগিয়ে যে ক্লাসগুলো তৈরি করে, সেই ক্লাসগুলি আবার এখানে আপলোড করে অন্যান্য শিক্ষকদের সহযোগিতার জন্য। আর শিক্ষকদের সম্মান হিসাবে আপনারা জানেন এখানে প্রতি সপ্তাহে সেরা কন্টেন্ট নির্মাতা বাছাই করা হয়, এবং সেই ক্ষেত্রে তারই ধারাবাহিকতায় অনেকেই কাজ করে যাচ্ছে যে আমিও সেরা কন্টেন্ট নির্মাতা হব। তো
আপনি যে ট্যাগগুলো লিখলাম আমি অবশ্যই খেয়াল করলেন। তারপর আপনি এখানে বিস্তারিতর ঘরে এখানে আপনি যে পার্টটা আপনি আজকে পড়াবেন ক্লাসের সেই পার্টের শিখন ফলগুলো এখানে টাইপ করে দিবেন। তাহলে এই পার্টের শিখন ফলগুলো তাহলে আপনি কোথায় পাবেন? অবশ্যই আপনার প্রেজেন্টেশনে এই পার্টের শিখন ফলগুলো দেওয়া আছে। তো আপনি আপনার এটা মিনিমাইজ করে প্রেজেন্টেশনের শিখন ফলগুলো কপি করে এখানে এনে আপনাকে বসিয়ে দিতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শিখন ফলগুলো আগে আলাদা একটা ওয়ার্ড ফাইলে সুন্দর করে লিখে রাখেন, সেখান থেকে কপি করে এনেও কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমি যেহেতু আগে করিনি সেক্ষেত্রে এখানে আমি দেখাচ্ছি যে সরাসরি কিভাবে স্লাইড থেকে আপনি শিখন ফলগুলো এনে আপনি এখানে এই ঘরে ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আপনি শিখন ফলের যে স্লাইড আছে সেই স্লাইডে চলে যাবেন এবং যেটা যেটা আপনার প্রয়োজন কপি করার মনে হয় আপনি ঠিক সেটাই কপি করবেন। যেমন আমার এখানে উপরে শিখন ফলটা কপি করার প্রয়োজন, তাই আমি শিখন ফলটা কপি করলাম এবং আমি চলে গেলাম সেই ট্যাবে শিক্ষক বাতায়নের, যেখানে আমি এটা পেস্ট করব। যেমন বিস্তারিত ঘরে আমি এটা পেস্ট করলাম। এরপর 3টা শিখন ফল আমি এখানে দিয়েছি, আপনারা দেখছেন যে 3টা শিখন ফলে আমি কিন্তু সামনে দিব। সেক্ষেত্রে ঠিক একই রকম Ctrl+C দিয়ে অবশ্যই আপনারা জানেন এটা কপি করবেন এবং Ctrl+V দিয়ে পেস্ট করবেন। প্রত্যেকটা লাইন এন্টার বাটন চাপলে আপনারা জানেন নিচে নিচে চলে আসে। তো সেক্ষেত্রে আমিও ঠিক এরকম কাজটি করছি, যদিও কিবোর্ড দেখানো আমার পক্ষে আপনাদের কাছে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। তো দেখুন আমি কিন্তু একে একে 3টি শিখন ফল ছিল আমার এই পাঠে, 3টি শিখন ফলে কিন্তু অলরেডি বিস্তারিতর ঘরে কপি পেস্ট করে লিখে ফেলেছি। এরপর আপনি ইচ্ছা করলে একটু এটাকে সাজিয়ে দিতে পারেন। তো আমি বেশি সাজাবো না আপনাদের দেখানোর জন্য, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আরও কিছু কাজ বাকি আছে। যেমন আমি একটু কালার করে দিলাম যাতে এটা বিশেষ করে সকলের নজরে পড়ে। এরপর আপনি এখানে যে কাজটা করবেন যে চুজ এ ফাইল, দেখুন আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল চয়েস করতে পারেন। তার মধ্যে আমরা প্রেজেন্টেশন ফাইল যেটা PPTX বা এই ফাইলটাই বেশি ব্যবহার করে থাকি। তাহলে আমার যে ফাইলটা আমি যেখানে রেখেছিলাম ঠিক সেখানে আমি চলে যাব, যে কোনখানে আমার এই প্রেজেন্টেশন ফাইলটা আমি রেখেছি যেটা আমি আপলোড করব কম্পিউটারের, ঠিক সেই ফোল্ডার থেকে আপনি সেই প্রেজেন্টেশনটা নিয়ে আসতে হবে। যেমন আমি যে ফোল্ডারে রেখেছি এবং প্রেজেন্টেশনটা সিলেক্ট করে জাস্ট ওপেন বাটনে একবার ক্লিক করবেন। এরপর আপনি চলে যাবেন একেবারে ডান দিকের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি পছন্দ করুন। এখানে অনেকে আমরা ভুল করে নিজের ছবি লাগা দিই, কিন্তু না, এখানে নিজের ছবি লাগাইলে হবে না। এখানে পাঠ সংশ্লিষ্ট ওই অধ্যায়ের একটি ছবি আপনি সিলেক্ট করে দিবেন, যাতে করে একজন শিক্ষক দেখেই বুঝতে পারে যে আপনার এই ক্লাসটা কিসের উপর। তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভিউ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা জানেন এই সপ্তাহের হাইলাইটস নামক একটা অপশন থাকে, সেই অপশনে কিন্তু যার কন্টেন্টটা বেশি ভিউ হয় তার কন্টেন্টটা কিন্তু উপরে চলে আসে। তো এই একটা টেকনিক আছে, আপনি এই কাজটা করবেন। আমরা অনেকে আগে ভুল করেছি যে ছবি পছন্দ করুনের জায়গায় নিজের ছবি লাগিয়ে দিয়েছি, কিন্তু এই কাজটা এখন করা যাবে না। এই ভিডিওর পর থেকে আপনি এই কাজটা বর্জন করবেন আমি আশা করি। এখানে আপনি ছবি পছন্দ করুন, পাঠ সংশ্লিষ্ট যে কোনো একটা ছবি দিবেন। যেমন আমি প্রজাপতির ছবিটা দিলাম, যেহেতু অমরেন্দ্র পানির উপর আমার এই পাঠটা। তো ছবিটা সিলেক্ট করার পর এখানে ওপেন বাটনে একবার ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করবেন, আপনার যে ছবিটা প্রয়োজন হবে, যে আমি শুধু বললাম যে এটা না, আপনার যে ছবিটা আপনার মনে হয় যে পাঠের সাথে সংশ্লিষ্ট এবং দেখতে অনেক ভালো লাগবে